দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, সেই ছবি। বর্তমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজই মনোনয়ন জমা দিচ্ছেন। তার আগে রিপাবলিকে এক্সক্লুসিভ দিলীপ ঘোষ সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য মিছিল, কালারফুল মিছিল যাকে আমরা বলি বারবার, বেলুন নিয়ে, হাতে ডমরু নিয়ে রোড শো দিলীপ ঘোষের। মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শো দিলীপ ঘোষের, দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশাপাশি আমরা নজর রাখবো বালুরঘাটের দিকে। বালুরঘাটে সুকান্ত মজুমদারের প্রচার, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুকান্ত মজুমদারের প্রচারের ছবি দেখতে পাচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে জনসংযোগের কাজ সেরে ফেলছেন দ্রুত। যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানো যায়, সকাল থেকে লাগাতার প্রচারে সুকান্ত মজুমদার। রিপন আমাদের প্রতিনিধি রয়েছেন সুকান্ত মজুমদারের প্রচারে। আমি চলে যাব রিপনের কাছে। রিপন, সুকান্ত মজুমদারের শেষ বেলার প্রচার, শেষ দিনের প্রচার, কি ছবি উঠে আসছে? সুকান্ত মজুমদার তিনি হুডখোলা গাড়ি করে প্রচার সারছেন। গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় কুশমন্ডি বিধান সাধারণ মানুষকে হাত ধরে অভিবাদন জানাচ্ছেন এবং পদ্ম ফুলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন সুকান্তদা। তার সাথে একবার কথা বলতে, সুকান্তদা আজকে সকাল থেকে প্রচার ছাড়ছেন, আজকে শেষ দিনের প্রচার, কি হিম পাচ্ছেন সাধারণ মানুষ? আজকে শেষ দিনের প্রচার কি হিম পাচ্ছেন সাধারণ মানুষ? শেষ দিনের প্রচার তো স্বাভাবিকভাবে সম্ভব প্রথম দিন থেকে মানুষ চাইছে তৃতীয়বারের জন্য দেশের ভার নরেন্দ্র মোদীর হাতে। মানুষ আশ্বস্ত হয়েছে নরেন্দ্র মোদীর কাজে। বিগত দিনে যেভাবে কাজ মাননীয় প্রধানমন্ত্রী করে চলেছে, অনেক সুবিধা ছিল বা ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নতি তার সুযোগ আমরা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের যে অর্থনৈতিক গোটা পৃথিবী গ্রামে পরিণত অন্যান্য রাজ্যে কি ধরনের মানুষের উপকার পাচ্ছে সেটা বুঝতে পারছে। সেই জন্য মানুষ চাইছে প্রধানমন্ত্রী হোক আর একবার নরেন্দ্র মোদী। দাদা আজকে এসএসসি হাইকোর্টে মুভ করলো, কি বলছে? সুপ্রিম কোর্টে মুভ করে, সুপ্রিম কোর্টে মুভ করেছে। সাথে সুপ্রিম কোর্টে হয়তো সাময়িক স্বস্তি মিলতে পারে, আমরাও চাই এই সমস্যার সমাধান হয়। কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস চোর, এই সরকার চোর এবং মুখ্যমন্ত্রী চোরেদের মাথা। তিনি ক্যাবিনেটে বসে এই চোরেদেরকে বাঁচানোর জন্য যা করার সেটা করেছেন, ক্যাবিনেট নোট তৈরি করেছেন। অতএব এবার মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সময়ের অভাব শেষ হয়ে গেছে। আজকে দেবের রোড শো রয়েছে এবং তারপরে একটা প্রেস মিটও রেখেছেন। আপনার গতকাল যেটা হয়েছে তারপরে কি উপর থেকে চাপ করেছে সেই জন্য প্রেস মিট ডাকতে হলো? সেটা চাপ করেছে না উপর থেকে না নিচ থেকে সেটা তো দেবী বলতে পারবে। তবে আমার দেবের জন্য শুভকামনা রইল যে একটু ভালো জায়গায় মানুষ কিন্তু খারাপ জায়গায় যত তাড়াতাড়ি সরে আসতে পারে তত ভালো। আজকে কোথায় কোথায় আরো প্রোগ্রাম রয়েছে? আরো বিভিন্ন জায়গায়, এখান থেকে আমরা এলাহাবাদ অঞ্চলে যাব, তারপরে ফুলবাড়িতে বিভিন্ন অঞ্চলে আছে। একেবারেই আজকে প্রচারের শেষ দিন, দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচনের শেষ প্রচার আজকে বিকেল 5টা পর্যন্ত প্রচার। সেই প্রচারে সুকান্ত মজুমদার সকাল থেকে বিভিন্ন এলাকায়, দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার সারছেন। এরপরে হরিরামপুর, কুশমন্ডি, গঙ্গারামপুর, ফুলবাড়ি বিভিন্ন এলাকায় কিন্তু প্রচার হচ্ছে। এখন বর্ডার এলাকায়, বর্ডার কেন্দ্রিক পাশেই দেখতে পাচ্ছেন যে বর্ডার, তার কাটার বেড়া, সেই বর্ডার পর্যন্ত পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিজেপি প্রার্থী। তিনি প্রচার সারছেন। বর্ডার এলাকায় যে গ্রামগুলো রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সেই তাদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে প্রচার চালাচ্ছেন। সেই প্রচারের ছবি লাগাতার আমরা দেখতে যাচ্ছি এবং সুকান্ত মজুমদার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জনসংযোগের কাজ সারছেন। শেষ দিনের প্রচার, সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে
সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন, যাতে মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেওয়া যায় নিজেদের বার্তা। বালুরঘাটে সুকান্ত মজুমদারের প্রচারের শেষ দিনের ছবি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, সেই ছবি। বর্তমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজই মনোনয়ন জমা দিচ্ছেন। তার আগে রিপাবলিক এক্সক্লুসিভ দিলীপ ঘোষ সিনিয়র স্বর্ণালী সরকারকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য মিছিল, কালারফুল মিছিল যাকে আমরা বলি বারবার, বেলুন নিয়ে, হাতে ডমরু নিয়ে রোড শো দিলীপ ঘোষের। মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শো দিলীপ ঘোষের, দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশাপাশি আমরা নজর রাখবো বালুরঘাটের দিকে। বালুরঘাটের সুকান্ত মজুমদারের প্রচার, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সুকান্ত মজুমদারের প্রচারের ছবি দেখতে পাচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে জনসংযোগের কাজ সেরে ফেলছেন দ্রুত। যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানো যায়, সকাল থেকে লাগাতার প্রচারে সুকান্ত মজুমদার। রিপন আমাদের প্রতিনিধি রয়েছেন সুকান্ত মজুমদারের প্রচারে। আমি চলে যাব রিপনের কাছে। রিপন, সুকান্ত মজুমদারের শেষ বেলার প্রচার, শেষ দিনের প্রচার, কি ছবি উঠে আসছে? সুকান্ত মজুমদার তিনি হুডখোলা গাড়ি করে প্রচার সারছেন। গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় কুশমন্ডি বিধান সাধারণ মানুষকে হাত ছেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং পদ্ম ফুলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন সুকান্তদা। তার সাথে একবার কথা বলতে সুকান্তদা, আজকে সকাল থেকে প্রচার ছাড়ছেন, আজকে শেষ দিনের প্রচার, কি হিম পাচ্ছেন সাধারণ মানুষ? আজকে শেষ দিনের প্রচার কি হিম পাচ্ছেন সাধারণ মানুষ? শেষ দিনের প্রচার তো স্বাভাবিকভাবে সম্ভব প্রথম দিন থেকে মানুষ চাইছে তৃতীয়বারের জন্য দেশের ভার নরেন্দ্র মোদীর হাতে। মানুষ আশ্বস্ত হয়েছে নরেন্দ্র মোদীর কাজে। বিগত দিনে যেভাবে কাজ মাননীয় প্রধানমন্ত্রী করে চলেছে, অনেক সুবিধে ছিল বা ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নতি তার সুযোগ আমরা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের যে অর্থনৈতিক গোটা পৃথিবী গ্রামে পরিণত অন্যান্য রাজ্যে এই ধরনের মানুষের উপকার পাচ্ছে, সেটা বুঝতে পারছে। সেই জন্য মানুষ চাইছে প্রধানমন্ত্রী হোক আর একবার নরেন্দ্র মোদী। দাদা, আজকে এসএসসি হাইকোর্টে মুভ করলো, কি বলছে? সুপ্রিম কোর্টে মুভ করে, সুপ্রিম কোর্টে মুভ করেছে, সাথে সুপ্রিম কোর্টে হয়তো সাময়িক স্বস্তি মিলতে পারে। আমরাও চাই এই সমস্যার সমাধান হবে, কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস চোর, এই সরকার চোর এবং মুখ্যমন্ত্রী চোরেদের মাথা। তিনি ক্যাবিনেটে বসে এই চোরেদেরকে বাঁচানোর জন্য যা করার সেটা করেছেন, ক্যাবিনেট নোট তৈরি করেছেন। অতএব এবার মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সময়ের অবকাশ হয়ে যাবে। আজকে দেবের রোড শো রয়েছে এবং তারপরে একটা প্রেস মিটও রেখেছেন। আপনার গতকাল যেটা হয়েছে, তারপরে কি উপর থেকে চাপ করেছে সেই জন্য প্রেস মিট ডাকতে হলো? সেটা চাপ করেছে না উপর থেকে না নিচ থেকে, সেটা তো দেবী বলতে পারবে। তবে আমার দেবের জন্য শুভকামনা রইল যে একটু ভালো জায়গায় মানুষ, কিন্তু খারাপ জায়গায় যত তাড়াতাড়ি সরে আসতে পারে তত ভালো। আজকে কোথায় কোথায় আরো প্রোগ্রাম রয়েছে? আরো বিভিন্ন জায়গায়, এখান থেকে আমরা এলাহাবাদ অঞ্চলে যাব, তারপরে ফুলবাড়িতে যাবো, বিভিন্ন অঞ্চলে আছে। একেবারেই আজকে প্রচারের শেষ দিন, দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচনের শেষ প্রচার আজকে বিকেল 5টা পর্যন্ত প্রচার। সেই প্রচারে সুকান্ত মজুমদার সকাল থেকেই বিভিন্ন এলাকায়, দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার সারছেন। এরপরে হরিরামপুর, কুশমন্ডি, গঙ্গারামপুর, ফুলবাড়ি বিভিন্ন এলাকায় কিন্তু প্রচার হচ্ছে। এখন বর্ডার এলাকায়, বর্ডার কেন্দ্রিক পাশেই দেখতে পাচ্ছেন যে বর্ডার, তার কাটার বেড়া, সেই বর্ডার পর্যন্ত পৌঁছে গেছেন সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিজেপি প্রার্থী। তিনি প্রচার সারছেন। বর্ডার এলাকায় যে গ্রামগুলো রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি সেই তাদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে প্রচার চালাচ্ছেন।
সুভাষিতা। সেই প্রচারের ছবি লাগাতার আমরা দেখতে যাচ্ছি এবং সুকান্ত মজুমদার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জনসংযোগের কাজ সারছেন। শেষ দিনের প্রচার, সুকান্ত মজুমদার শেষ দিনের প্রচারে সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন, যাতে মানুষের কাছে আরো বেশি পৌঁছে দেওয়া যায় নিজেদের বার্তা। বালুরঘাটে সুকান্ত মজুমদারের প্রচারে শেষ দিনের ছবি দেখতে পাচ্ছেন।